বিশাল লম্বা মানুষ, পা ছিল এই বট গাছে একটা পা রাখছে আর শিমুল গাছে একটা পা রাখছে, এত আকৃতির মানুষ, পুরা আকাশ পাতাল ঠেয়ে রয়েছে এই অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত বাজে 11:44, আমি আছি রকির ঘরে। তো জানতে পারলাম রকির কাছে অনেক নাকি ভূতের গল্প আছে। তো অনেক জোরাজোরির পরে রকি একটা গল্প বলতে চাইলো। এখন বাদ বাকি কথা রকির মুখেই আমরা শুনি। তারা রকি, তুমি বলো তোমার এলাকার কি কি কাহিনী আছে, তুমি একটু খুলে বলো আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমার সাথে ঘটনাটা ঘটে 12 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাড়ি খাজুরা, নাটোর খাজুরাতে। আমার সাথে ঘটে যাওয়া গল্পটা আপনাদের শোনাচ্ছি। সেই সময় আমার মাছ ধরার নেশা ছিল অনেক। রাত 11টা বাজে আমি মাছ ধরতে গেছিলাম। নদী পার হয়ে আমাকে যেতে হবে। সামনে কবরস্থান, তার পাশেই শ্মশান ঘাট। আমাকে বাসা থেকে নিষেধ করা হয়েছিল, তারপর ওখানে খুব মাছ হয়, যার কারণে আমি কারো কথা না শুনে যাই। ওখানে আপনার হচ্ছে জায়গাটা অনেক ভয়ানক ছিল। ওখানে ছিল কবরস্থান থেকে কিছু দূরে ছিল শ্মশান, নদী পার হয়ে যাওয়া লাগতো। তো ওখানে আমি মাছ ধরতে যাই। যাওয়ার পরে আমি অনেকগুলো মাছ পাইছিলাম। পাওয়ার পরে আমি যেটা লক্ষ্য করলাম, মানে আধা ঘন্টা মাছ মারার পরে অনেকগুলো মাছ পাওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে অনেক বড় বোয়াল মাছ। মানে বোয়াল মাছের পিছে আমি ছুটতাছি। মানে তুমি এই জায়গায় মানে কয়টার সময় গেছিলা বাসা থেকে? আমি বাসা থেকে গেছি 11টার পরে, 11:30, তো 11:30 পরে। তারপরে আধা ঘন্টা মাছ ধরার পরে মাছ পাই অনেক। এমন তো অবস্থায় অনেক বড় বোয়াল মাছ দেখি। পরে বোয়াল মাছের পিছনে আমি ছুটতে থাকি। ঠিক আছে, ছুটতে আমি মাছটাকে ধরতে পারি না। মানে এটা রাত তখন কয়টা বাজে? রাত তখন বাজে 12টা থেকে আস্তে আস্তে 1টা বাজে যাচ্ছে। তো আমি মাছের ভিতরে ছুটে যাচ্ছি। তারপরে আমি অবস্থায় যেতে আমি অনেক পানির নামে পড়ি। তারপরে আমার মানে জ্ঞান আসে আর কি, যে আমি এত পানিতে নামতেছি কেন। মানে তুমি ফার্স্টে মাছ ধরতেছিলা, মানে যে ক্ষেতের জমিতে ওই জায়গা থেকে নামতে তারপরে তুমি ওইটা মাছটা কিভাবে মারা হয়, তোমার সাপ জাল আর কি। ওখানে সাপায় মারা হয়। সব মাছই ধরা যায়, শোল, টাকি, বোয়াল, অনেক ধরনের মাছই পাওয়া যায়। ঠিক আছে, পরে আমি মাছের বিষয়ে তাড়া করতে এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। পরে তো আমি দেখলাম যে আসলে এটা মাছ না। তারপরে আমি দেখলাম একটা জিনিস, লক্ষ্য করলাম, সেটা আমার গা শিরে উঠছে জিনিসটা দেখে আর কি। আমি খুব ভয় পাইছিলাম। সেটা দেখলাম, সেখানে শিমুল গাছে এক পা আর বট গাছে একটা পা, দুইটা পা দিয়ে বিশাল বড় আকৃতির মানুষ আমার দিকে চাই রয়েছে। তোমার ওই সময়টা তোমার অনুভূতিটা কিরকম ছিল? অনুভূতিটা ছিল মনে হয় আমি ওই সময় আর বাঁচবো না, মনে হয় মারা যাবো। মানে আমি আর মানে কোনো পাইতেছি না, মানে যাওয়ার রাস্তা পাইতেছি না, যাবো কেমনি। এই পাশে এক পা, তুমি আমার দিকে তাকাই গল্পটা বল। এই পাশে একটা পা রাখছে এক গাছে, আর আরেকটা পা রাখছে আরেক গাছে। আমার যদি যেতে হয় ওই দিক দিয়ে যেতে হবে। কারণ আমি চিন্তা করছি, আমি যদি যাই তাহলে আমাকে যদি ঠাসা দেয়, সিবার ফেলায় যদি ঠাসা দেয় তাহলে তো মারা যাবো। পরে এমন তো অবস্থায় আমার কাছে গ্যাস লাইট ছিল, আবার ইয়েও ছিল আমার কাছে, ওই যে সাপি জালের রড ছিল। তো তোমার একটা কথা জিজ্ঞেস করি, যে তোমার বাসা থেকে কেন নিষেধ ছিল? যে তুমি নিষেধ ছিল, এর আগে ওই জায়গায় যায় অনেকেই ভয় পাইছে, একজন মারাও গেছে। কিন্তু আমাকে নিষেধ করার পরও আমি গেছি, কারণ ওখানে গেলে নিষেধাতে গেলে অনেক মাছ পাওয়া যায়। বিশেষ করে
তোমার কি ওখানে খুব মাছের নেশা ছিল? হ্যাঁ, মাছের নেশা ছিল। তাই কি শ্মশান ঘাট কি শ্মশান ঘাটে ছিল, মানে ওখান থেকে নিচে জমি আছে, ওই জমিতে আমরা সাপা মারতাম, মানে আশেপাশে আর কি। তারপরে এমন তো অবস্থায় খুব ভয় পাই। আচ্ছা, বিলটা কত বড় তোমাদের? ওই যে জায়গাটা তুমি মাছ মারতে গেছো, বিলটা কত বড়? বিলটা অনেক বড়, অনেক বড়। তাই তুমি যে জায়গায় মাছ মারতেছো ওই জায়গা থেকে তোমার যে মানে স্থল যে ভাগ, মানে যে মাটির যে একটা ভাব, মানে যে দূরত্ব, এটা কত দূর ছিল? ছিল 10-15 মিনিটের। মানে তুমি 10-15 মিনিট মাছ মারতে মারতে এত দূর পানির ভিতরে চলে গেছো? হ্যাঁ, চলে গেছি। তারপরে আমি আবার ভয়ে চলে আসলাম, আসার পরে দেখলাম যে অবস্থা, দুই গাছে দুইটা পা দিয়ে মানে তুমি যে সময় মাছ মারা, মানে বল মাছটা তুমি বড় মাছের পিছে পিছে ছুটতে ছুটতে যখন তুমি গভীর পানির দিকে চলে যাইতেছো, ওই সময় তোমার হুঁশ ফিরছে যে তুমি আমি এত পানিতে কেন নামতাছি। হ্যাঁ, আমার যদি ঠাসা দেয় কেউ, আমার ভয় হয়েছে। কারণ আমি তো অল্প পানি থেকে আধেটু পানির কম, এই পানি থেকে আমি এক মাজা পানি। কতটুকু পানি বললা বুঝলাম না। পানিটা ছিল অল্প পানি ছিল, ওখান থেকে আমি পানিতে নামতে প্রায় এক মাজা পানিতে নামছি। তারপরে ওটা দেখার পরে আমার কাছে লোহা ছিল। তুমি কি এগুলা আবার বাসা থেকে লইয়ে গেছিলা? না, ওই জালের সাথে রড দিয়ে মানে সাপাটা করা হয়েছে। তাই লোহা টোহা থাকলে কি এগুলা কাছে আসে না? কাছে আসে না, লোহা থাকার কারণে আমি বেঁচে যাই। আর হচ্ছে যে আমার কাছে গ্যাস লাইট ছিল, আগুন দেখলে ওরা আসে না, আমি একটু বুঝতে পারি, এই কারণে গ্যাস লাইট নিয়ে গেছিলাম। পরে দেখলাম এই অবস্থায় আমি তো নিজে ছেড়ে দিয়েছি যে আমি আর বাঁচবো না। পরে আমি জিনিস, আচ্ছা ওইটার চেহারা কিরকম ছিল? ওইটার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর, অনেক লম্বা মানুষ, বিশাল বড়। মানে চেহারাটা তুমি কিরকম দেখতে পারছিলে? চেহারাটা কিরকম ছিল বলতে আমি খালি মুখের দিকে তাকায় তো আমি আর মানে ভয় আর তাকাতে পারি নাই। আর বিশাল লম্বা মানুষ, পা ছিল এই বট গাছে একটা পা রাখছে আর শিমুল গাছে একটা পা রাখছে, এত আকৃতির মানুষ, পুরা আকাশ পাতাল ঠিয়া রয়েছে অবস্থা। তারপরে আমি রড থাকার কারণে বেঁচে যাই। মানে তুমি যে সময় রড থাকার কারণে বেঁচে যাই বলতে কি, আমি তখন নিজেকে সাহস করে আমি মাছ ধরার চিন্তা বন্ধ করে দিই। তখন আমার একটাই টার্গেট, নিজেকে বাঁচতে হবে, ঠিক আছে? তখন আমি ওই জালটা হাতে নিয়ে আর গ্যাস লাইটটা হাতে দিয়ে রাখি। রাখার পরে আমি ওই জায়গায় থাকি, আমি যাবো কেমনি? তারপরে এমন তো অবস্থায় আস্তে 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 2-3 ঘন্টা ছিলাম। থাকার পরে আস্তে 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 ওই ইয়েটা চলে যাওয়ার পরে পরের দিন স্বপ্নে আমাকে দেখায় যে তোর কাছে এরকম আগুন লোহা থাকার কারণে তুই বেঁচে গেছিস, তোর পরিবার ভালো, ঠিক আছে? তারপরে ওখান থেকে আমার শিক্ষা হয়। তারপরে আমার ফ্যামিলি থেকে এই ছিল আমার গল্প। মানে তোমার সাথে জীবনে একটা গল্পই হয়েছে, মানে ঘটনা ঘটছে নাকি? আরো 2-1বার ঘটছে, আরো অন্য সময় শোনাবো। বন্ধুরা, আপনারা শুনতে পারলেন রকির জীবনের একটি সত্য ঘটনা। তো ভিডিওটি ভালো লাগলে এরপরে রকির যে আরো গল্প আছে, তো সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।